প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কারেন্ট জেনারেটর কিভাবে অটো চেঞ্জার করে যে কোনো ধরনের সাউন্ড সিস্টেম চালাবেন অটো চেঞ্জারের মাধ্যমে। আমাদের এমনও কিছু জায়গা আছে কারেন্টের ভোল্টেজ ভালো থাকে, এমনও কিছু জায়গা আছে কারেন্টের ভোল্টেজ খারাপ থাকে। যে সব জায়গায় কারেন্টের ভোল্টেজ ভালো থাকে ওই সব জায়গায় আমাদের জেনারেটর নর্মাল নিলেও চলে, ঠিক আছে। ওই সব জায়গায় কিন্তু কারেন্ট 2-1 ঘন্টার জন্য যদি লোডশেডিং দেয় তাহলে কিন্তু আমাদের লাইনগুলো অফ হয়ে যায়। আমরা যদি অটো চেঞ্জ ওভার ব্যবহার করি তাহলে আমাদের কোন সময় কারেন্ট যাইতাছে কোন সময় কারেন্ট আইতাছে এটা পাবলিক বুঝতে পারবে না। আমরা এই অটো চেঞ্জারের মাধ্যমে আমরা কারেন্ট জেনারেটর অটো চেঞ্জার করতে পারবো। কোন সময় কারেন্ট যাইতাছে কোন সময় কারেন্ট আইতাছে এটা কেউ বুঝতে পারবে না আমরা যদি অটো চেঞ্জার ব্যবহার করি, ঠিক আছে। জেনারেটর যদি সেল সিস্টেম থাকে তাহলে আমাদের কারেন্ট যাওয়ার পর অটোমেটিক আমাদের জেনারেটর স্টার্ট হয়ে যাবে। এই সিস্টেমটাও আমাদের এই অটো চেঞ্জারের মাধ্যমে করতে পারবো। আর আমাদের জেনারেটর যদি আমাদের সেল সিস্টেম না থাকে তাহলে আমাদের জেনারেটর অল টাইম স্টার্ট দিয়ে রাখতে হবে, কিন্তু আমাদের কারেন্ট গেলে আমাদের জেনারেটরের লাইন পাওয়া যাবে, আবার কারেন্ট আইসা পড়লে আমাদের জেনারেটরের কারেন্ট অফ হয়ে যাবে, কারেন্ট থেকে আমাদের সাউন্ড সিস্টেম চলবে। আবার আমাদের যদি আমাদের কারেন্ট চলে যায় তাহলে আমাদের জেনারেটরের কারেন্ট থেকে চলবে, আবার যদি আমাদের কারেন্ট চলে আসে তাহলে আমাদের কারেন্ট থেকে আমাদের সাউন্ড সিস্টেম চলবে, ঠিক আছে। এইভাবে আপনারা অটো চেঞ্জারের মাধ্যমে আপনারা যে কোনো সাউন্ড সিস্টেম চালাইতে পারবেন। কিন্তু আমাদের বেশি মাল চালাইলে বেশি আমাদের সাউন্ড সিস্টেমের মাল যত বেশি লোড দিব তত আমাদের অটো চেঞ্জ ওভার আমাদের বেশি লাগবে, তত বড় চেঞ্জ ওভার লাগবে। আমরা যত সাউন্ড সিস্টেমের মাল বেশি চালাবো তত আমরা অটো চেঞ্জ ওভার বড় বড় লাগাবো, আরো বেশি করে লাগাবো। এই অটো চেঞ্জার আমরা 20-30টাও লাগাইতে পারবো, চাইলে আমরা 2টাও করতে পারবো, চাইলে আমরা একটা দিয়েও চেঞ্জ ওভার করতে পারবো। এরকম অটো চেঞ্জ ওভার আমরা একটা দেও করতে পারবো, আমরা চাইলে 10টা দেও করতে পারবো, 20টা দেও করতে পারবো। আরো বড় বড় চেঞ্জ ওভার পাওয়া যায়। আমরা বিভিন্ন চেঞ্জ ওভার দিয়ে যত আমাদের লোড বুঝা আমাদের সাউন্ড সিস্টেমে যত লোড তত অনুযায়ী আমরা চেঞ্জ ওভার কিনা আমরা অটো চেঞ্জার করব, ঠিক আছে। চলুন আমরা অটো চেঞ্জার কিভাবে লাইন করতে হয় চলুন আমরা দেখে আসি। আমরা এখানে দেখতেছি কারেন্টের লাইনটা আমরা এখান থেকে সুইচটা অন করে দিলাম, তারপরে আমরা এখানে দেখতেছি জেনারেটরের কারেন্টটা আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন দেখতেছি আমরা কারেন্ট চলতেছে, ঠিক আছে, শুধু কারেন্টে, ঠিক আছে, বাল্বটা জ্বলতেছে। সেমভাবে আমরা কারেন্টটা বন্ধ করে দিলাম, কারেন্টটা বন্ধ করে দিয়ে আমরা জেনারেটরের কারেন্টটা অন করে দিলাম। অন করার পরে দেখেন আমাদের জেনারেটরের শুধু বাল্বটা জ্বলতেছে, ঠিক আছে। সেমভাবে আমরা কারেন্টের লাইনটা দিয়ে দিলাম, এখন দেখেন আমাদের শুধু কারেন্টে চলতেছে, কিন্তু আমাদের জেনারেটরের কারেন্ট অটোমেটিক অফ করে রাখছে। দেখেন আমাদের জেনারেটরের কারেন্ট অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরেও দেখেন আমাদের এই যে জেনারেটরের কারেন্টটা ডাইরেক্ট অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরেও দেখেন আমাদের যে বাল্বটা কিন্তু জ্বলতেছে কারেন্টে, ঠিক আছে। এভাবে আপনারা অটো চেঞ্জ ওভার করতে পারবেন। দেখেন আমাদের এখন শুধু জেনারেটরে চলতেছে, কারেন্ট অফ করে দিলাম, ঠিক আছে। আর সেমভাবে আমরা কারেন্টটা আবার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরেও আমাদের কারেন্ট এখন চলতেছে আমাদের জেনারেটরে, ঠিক আছে। সেমভাবে এখন চলতেছে আমাদের কারেন্টে, দেখেন এই যে কারেন্ট এখন চলতেছে কারেন্টে, এখন চলতেছে জেনারেটরে। এভাবে আপনারা কারেন্ট জেনারেটর অটো চেঞ্জ ওভার করতে পারবেন। কারেন্টের মাল্টি থেকে কারেন্টটা একদম বন্ধ করে দিলাম, ডাইরেক্ট জেনারেটরটাও বন্ধ করে দিলাম। আপনাদেরকে এখন আমি কারেন্টের সুইচটা অন অফ করে দেখাইতেছি। এই পয়েন্টের উপরে 2 পয়েন্ট আমরা কারেন্ট দিব, এবার এই সেমভাবে এই পয়েন্ট আর উপরে 2 পয়েন্টে আমরা কারেন্ট দিব। আমাদের এই যে এই 2 পয়েন্টে দিব আমরা, এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা দেখে নিয়ে যাব। এই পয়েন্ট আর এখান থেকে তার টাইম নাই যেতে দেখেন এই পয়েন্ট, ঠিক আছে। আমাদের জেনারেটরের ইনপুট এই দুটাই হবে আমাদের জেনারেটরের ইনপুট। এখানে দেখতেছি আউটপুট, এখান থেকে আমরা কারেন্ট নিয়ে আমরা আউট করে আমরা কারেন্টের মাল্টি মধ্যে নিব। আমরা এখানে দেখতেছি জেনারেটরের কারণও এখান থেকে আমাদের আউট হয়েছে, আমাদের কারেন্টও এখান থেকে আউট হয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা কারেন্ট আউট করব, আউট করে আমরা কারেন্টের মাল্টি মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। একটা কথা, আমাদের কারেন্ট শুধু এখান থেকে আমরা আউট করব, আর্থিং আমাদের এখান থেকে কোনো আউট করার দরকার নাই, ঠিক আছে। সেটা আমাদের এই দুটো আমাদের এই দুটো পয়েন্টে আমরা জেনারেটরের লাইন ঢুকাবো। আর এই দুটো এই পয়েন্ট আর এই পয়েন্টে আমরা আর্থিং দিব, এই পয়েন্ট আর এই পয়েন্টে আমরা আর্থিং দিব। আর সেমভাবে এই পয়েন্ট আর এই পয়েন্টে আমরা আর্থিং দিব, ঠিক আছে। আর এই 2 পয়েন্ট আর এই নিচের পয়েন্টে আমরা কারেন্ট দেব।
এই 2 পয়েন্ট আর নিচের পয়েন্টে আমরা কারেন্ট দেবো, ঠিক আছে। আমাদের অটো চেঞ্জার, ঠিক আছে। তারপরে সেমভাবে আমরা যদি জেনারেটারের সেলফ আমরা অন অফ করি, আমাদের এখানে দেখেন সেল অন অফ, যে অন অফ, ঠিক আছে। এটা আমাদের ভিতরে তার আছে, এদিকে এখান থেকে আমরা 2টা তার নিয়ে আমরা সেমভাবে জেনারেটারে আমাদের একটা লাইনটা দিলেই হবে। সেম আমরা এই তারটা খুলে এখানে আমরা এই তারটাও খুলে ফেলাবো, এই তারটাও খুলে ফেলাবো, এই 2টা খুলবো। এই সেলফের থেকে আমরা 2টা তার নিয়ে একটা তার এই মাথায় লাগাবো আর একটা তার এই মাথায় লাগাবো, এই 2টা তার খুলে ফেলাবো, ঠিক আছে। সেম একই সিস্টেম, মানে আমাদের অটো আমাদের কারেন্ট আসলে সেল বন্ধ হয়ে যাবে, আর কারেন্ট চলে গেলে সেল অন হবে, ঠিক আছে, সেলফ অন হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা অটো চেঞ্জার সিস্টেম করতে পারবেন। এই দেখেন 12টা এই জেনারেটরটা, এই দেখেন আমরা সেম সুইচটা দিয়ে দিব, এই দেখেন সেম আমাদের বাওয়াল, ঠিক আছে। আমাদের দেখেন অটো চেঞ্জার ডাইভা করছে, এখানে এই যে ডাইভা করছে, ঠিক আছে। সেম একই ফাংশন, ঠিক আছে। হ্যাঁ দেখেন আমাদের সেম, হ্যাঁ সেমভাবে আমরা যদি এই যে আমরা এখানে দেখতেছি, এটা আমাদের এই 2টা পয়েন্ট কিন্তু গার্ড ডাইভা করছে এখন, ঠিক আছে। আমাদের এখন কারেন্ট, ঠিক আছে, ডাইভা বললে ধরেন কারেন্ট। আর সেমভাবে আমরা এই দেখেন সেমভাবে আমরা যদি সুইচটা সেমভাবে আমরা দেখেন সুইচটা অফ করে দিই, দেখেন এখন এই যে আমি এই সুইচটা অফ করে দেবো। সুইচটা অফ করে দিলে মনে করেন বিদ্যুৎ চলে গেল, কারেন্ট চলে গেল। সুইচটা অফ করে দিলে কারেন্ট চলে গেল, দেখেন এই দেখেন আমাদের কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। এখন তুমি জেনারেটর থাকলে আমাদের অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা লাগাইতেছি কারেন্টের আউটপুটের একটা পয়েন্টে আমরা কারেন্টের লাইনের আউটপুটে লাগাইলাম একটা তার। এখন আমরা লাগাইলাম কারেন্টের আউটপুটে একটা তার লাগাইলাম। এখন আমরা আরেকটা পয়েন্টে লাগাইলাম কারেন্টের আউটপুটে আরেকটা পয়েন্টের তার লাগাইলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতেছি আরেকটা পয়েন্টে আমরা কারেন্টের আউটপুট তার লাগাইলাম, এটাও আমাদের কারেন্টের আউটপুট তার, ঠিক আছে। এখানে আমরা কারেন্টের আউটপুট লাগাবো, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতেছি এখানেও আমরা কারেন্টের আউটপুট আরেকটা তার লাগাবো, এখানেও আমরা কারেন্টের আউটপুট তার লাগাইলাম, ঠিক আছে। এখানে দেখতেছি আমরা ওই বেকারে লাগাইছি আমরা 2টা পয়েন্টে কারেন্টের তার, কারেন্টের আউটপুট তার। এই বেকারেও আমরা দুইটা, ঠিক আছে। আমরা দেখতেছি ওই বেকারে লাগাইছি কারেন্টের আউটপুট 2টা তার, এই বেকারেও লাগাইছি কারেন্টের আউটপুটের 2টা তার, ঠিক আছে। এখন আমরা লাগাবো জেনারেটরের আউটপুটে লাগাবো, ঠিক আছে। আমাদের জেনারেটরের কারেন্ট যে আউটপুট হয় এখানে আমরা লাগাবো। এখন আমরা লাগাইতেছি জেনারেটরের কারেন্ট আউটপুট, আমাদের জেনারেটরের কারেন্ট যে আউট হবে এখানে আমরা লাগাইতেছি, ঠিক আছে। এখানে আমাদের আউট লাইন, ঠিক আছে। এখানেও আমরা জেনারেটরের কারেন্ট আউট লাইন লাগাইতেছি, ঠিক আছে। এখান থেকে আমাদের জেনারেটরের কারেন্ট আউট হবে। আমরা কিন্তু কারেন্টের আউট আর আমাদের জেনারেটরের কারেন্ট আউট অ্যাডজাস্ট করে দিলাম, একদম অ্যাডজাস্ট, ঠিক আছে। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমরা এখানে দেখতেছি ওই বেকারের আমরা ওই অটো বেকারের 2টা পয়েন্টে আমরা কারেন্ট আনছি, আর এই বেকারের 2টা পয়েন্ট থেকে আমরা কারেন্ট নিচ্ছি, আর ওই বেকারের একটা পয়েন্ট থেকে আমরা জেনারেটরের কারেন্ট আনছি, এই বেকারের একটা পয়েন্ট থেকে আমরা জেনারেটরের কারেন্ট আনছি, ঠিক আছে। এভাবে আপনারা তার লাগাবেন, ঠিক আছে। আমরা এই 2টা পয়েন্ট খালি রাখবো, এই 2টা পয়েন্ট আমাদের আর্থিং, ঠিক আছে, জেনারেটর আর কারেন্টের আর্থিং, আউটপুট আর্থিং, ঠিক আছে। তারপরে আমরা সেমভাবে এখন আমরা আর্থিং লাগাবো, ঠিক আছে। আমাদের আউটপুটের কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা আউটপুট লাগিয়ে ফেললাম, আউটপুটে আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন আমাদের ইনপুটের কাজ। এখন আমরা ইনপুটে আর্থিং লাগাবো। ইনপুটে আমরা কারেন্টের আর্থিং আর জেনারেটরের আর্থিং অ্যাডজাস্ট করে নিব। আমাদের জেনারেটরের একটা তার আর কারেন্টের আর্থিং অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে আমরা আর্থিং দিয়ে দেবো, যে আমাদের দেখেন এই সাইডে আমরা আর্থিং দিব, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতেছি আমরা নিচের যে আমরা একটা পয়েন্ট আছে এই সাইডে ডান পাশে আমরা দেখতেছি নিচে যে আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা ডাইরেক্টলি আমরা
আর্থিং দিয়ে দিব আমরা নিচের পয়েন্টে, ঠিক আছে। সেম ভাবে আমরা ওই এক বেকারের আমাদের একটা অটো বেকারের কাজ শেষ, ঠিক আছে, আর্থিং দিয়ে দিলাম, ঠিক আছে। সেম ভাবে আমরা আরেকটা অটো বেকারে আমরা আর্থিং দিব, ঠিক আছে। সেম ভাবে আমাদের একটা অটো বেকারে আর্থিং দেওয়া শেষ, আরেকটা অটো বেকারে আমরা আর্থিং দিব, ঠিক আছে। এখানে আমরা যে কাজটি করব আমরা সেম ওই একই ফাংশন, এই বেকারে যে ফাংশন দেখলেন এই বেকারে একই ফাংশন দেখেন, এখানে আমরা আর্থিং দিয়ে দিব, ঠিক আছে। তারপরে সেম ভাবে আমরা ওই নিচের পয়েন্টেও আমরা আর্থিং দিয়ে দিব, ঠিক আছে। নিচের পয়েন্টেও আমরা আর্থিং দিব, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি নিচের পয়েন্টে আমরা আর্থিং দিয়ে দিব, এই যে আমরা সেম ভাবে নিচের পয়েন্টেও আমরা আর্থিং দিয়ে দিতেছি, ঠিক আছে। আমরা নিচের পয়েন্টেও আর্থিং দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের এখন আর্থিং এর কাজ শেষ। এখন আমরা কারেন্টের আর্থিং, ইনপুটের আর্থিং, সব আর্থিং আমরা এখান থেকে নিব, ঠিক আছে। আর আমাদের আর কোনো আর্থিং আর দেওয়ার প্রয়োজন নাই। আমরা এই 4টা পয়েন্টে আমরা আর্থিং দিব, কারেন্টের আর্থিং, জেনারেটরের আর্থিং অথবা ইনপুটের আর্থিং, আউটপুটের আর্থিং, ঠিক আছে। আমরা সব এখানেই 4টা পয়েন্টেই দিব, ঠিক আছে। এই 4টা পয়েন্ট থেকে আমরা নিব, ঠিক আছে। এই 2টা পয়েন্ট হলো আমাদের আউটপুট, ঠিক আছে। এটা আমরা কারেন্টের মাল্টির মধ্যে নিয়ে যাব ডাইরেক্ট, ঠিক আছে। এই 2টা পয়েন্ট, এই 2টা তার আমাদের আউটপুট তার, ঠিক আছে। একটা হলো আমাদের আর্থিং এর তার, একটা হলো আমাদের কারেন্টের তার, ঠিক আছে। এই 2টা পয়েন্ট হলো আমাদের আউটপুট। এখন আমরা সরাসরি লাগিয়ে দিব জেনারেটরের ইনপুট তার, এটাও আমাদের জেনারেটরের কারেন্টের ইনপুট তার, ঠিক আছে। এটাও আমাদের জেনারেটরের ইনপুট তার, ঠিক আছে। আমরা দেখতেছি সবগুলা আর্থিং এর তার আমরা অ্যাডজাস্ট করে দিতেছি। এখানে আমরা দেখতেছি আমাদের ইনপুট আর্থিং এর তার, আমাদের জেনারেটরের আর্থিং এর তার, আমাদের আউটপুটের আর্থিং এর তার, আমরা সবগুলা আর্থিং এর তার অ্যাডজাস্ট করে একটা করতেছি। আমরা এই কাজটি করব। আমরা এখানে দেখতেছি সবগুলা আর্থিং এর তার আমরা অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে একাত্র করে আমরা একটার মধ্যে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা ব্যাক আর্থিং একটা করব, একটা করে আমাদের অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। আমরা তাহলে দেখলাম কারেন্টের আর্থিং, জেনারেটরের আর্থিং, আউটপুটের আর্থিং অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা ডাইরেক্টলি আমরা কারেন্ট ইনপুট করব, ডাইরেক্টলি আমরা এখন কারেন্ট করব ইনপুট। এখন আমরা লাগাইতেছি কারেন্টের ইনপুট তার, এখান থেকে আমাদের কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এই লাইনটাও আমাদের কারেন্টের ইনপুট তার, এটা আমাদের কারেন্ট ঢুকবে, এটা আমাদের কারেন্টের ইনপুট তার, ঠিক আছে। এটাও আমাদের কারেন্টের ইনপুট তার, এটাতে আমাদের কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এটাও আমাদের কারেন্টের ইনপুট তার, এটাতেও আমাদের কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এটাও আমাদের কারেন্টের ইনপুট তার, এটা দাও আমাদের কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এটাও আমাদের কারেন্টের ইনপুট তার, এটা দাও আমাদের কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এটা আমাদের কারেন্টের ইনপুট তার, ঠিক আছে। সবগুলা তার লাগানো শেষ। এখন আমরা এখানে দেখতেছি এই 4টা পয়েন্টে আমরা কারেন্ট ইনপুট করছি, ঠিক আছে। আমরা নিচের 2 পয়েন্টেও আমরা কারেন্ট ইনপুট